আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি, খুব অল্প পরিসরে নিজেদের খাবারের চাহিদা মেটানোর জন্য কলমি শাক লাগাবো। তার জন্য জমিটা রেডি করছি। কিছু ঘাস আছে, সেগুলো প্রথমে কোদাল দিয়ে কেটে নিলাম। এরপরে মাটিগুলোকে আলগা করে নেওয়ার জন্য, অর্থাৎ বীজগুলো লাগানোর জন্য মাটিগুলোকে কোদাল দিয়ে তৈরি করে নিচ্ছি। একটু খেয়াল করতে হবে সবগুলো মাটি যাতে কোপ পড়ে, অর্থাৎ মাটিগুলো আলগা হয়, যাতে বীজগুলো ঠিকমতো মাটির নিচে পড়ে। জায়গাটা রেডি হওয়ার পরে বীজগুলো ছিটিয়ে দিব, কিন্তু এখানে অনেক পিঁপড়া, বৃষ্টির কারণে হতে পারে বা যে কোনো কারণে হোক, বীজগুলো লাগিয়ে দিচ্ছি। আপনারা বীজগুলো দেখতে পারলেন। বীজগুলো ছিটানো হয়ে গেছে। এখন বীজগুলো যাতে মাটির নিচে পড়ে এবং চারা গজাতে সহজ হয়, যেন মাটিগুলোকে পুনরায় আবার হাত দিয়ে মিশিয়ে দিচ্ছি। এই যেটা একটু আগে আমি বলছিলাম যে অনেক পিঁপড়ার জন্য পিঁপড়ার ওষুধ ছিটিয়ে দিচ্ছি, তা না হলে বীজগুলো খেয়ে ফেলবে। তো সবশেষ আমি পানি দিয়ে দিচ্ছি। এখানে কিছু আপনারা দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা এবং কলমি শাকের ডাঁটাও আমি লাগিয়েছিলাম, বাজার থেকে কেনা। এগুলো খাওয়ার পরে গোড়াগুলো লাগিয়েছিলাম। আর পানি দেওয়ার পরে আমাদের এখানে যেহেতু কিছু মুরগি আছে, তারা এরকম গাছের চারাগুলো খেয়ে ফেলে, এই জন্য একটা মশারির ব্যবস্থা রেখেছি আমি। মশারি দিয়ে ঢেকে দিচ্ছি। পরবর্তী আপডেট অবশ্যই আপনাদেরকে দিব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।